আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলোচনা করো 2023 প্লাস 24 পার্থক্য 2025। দেখেন, যারা 23-24-এ জমা দিয়ে বসে রয়েছে, অনেকের প্রবাসের ভিসা নষ্ট হয়েছে, অনেকে লক্ষ লক্ষ টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেক পরিবার নিঃস্ব হয়েছে। তবে 2 বছর অতিবাহিত হয়েছে, এখন অবধি রেজাল্ট পাচ্ছে না। তবে 25 সালে যারা এসে আবেদন করে নুরুস্তা বের হয়েছে তারা সৌভাগ্যবান, কারণ যেদিন নুরুস্তা বের হয়েছে সেদিন ওয়েব ফর্মের মাধ্যমে আবেদন করেছে অ্যাপয়েন্টমেন্টের জন্য। তার নুরুস্তা অরিজিনাল হওয়ার পরে 2 সপ্তাহে 3 সপ্তাহে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে। জমা দেওয়ার পরে 8 থেকে 10 দিন, 12 দিন, 15 দিনে ভিসা পেয়েছে। তবে 2023 প্লাস 24-এর মানুষ 1 বছর, 1.5 বছর, 2 বছরও শেষ হয়ে যাচ্ছে, তাদের কোনো সিদ্ধান্ত হচ্ছে না। তবে কিছুটা সময় এখন দেখা যাচ্ছে গত 2 সপ্তাহ যাবৎ সেই পুরনো ফাইল নতুন করে আবার জমা নিচ্ছে, ভিসাও দিচ্ছে। তবে সেই তুলনায় 25 সালের আবেদনকারী এবং নুরুস্তা প্রাপ্তি ভাইয়েরা অনেক অনেক সৌভাগ্যবান। 25 সালে যে আরেকটা ক্লিক দিয়ে রয়েছে অক্টোবর মাসের 1 তারিখে, সেটা শুধুমাত্র স্পন্সর বিষয়, যেখানে আবেদন করার জন্য পাসপোর্ট অনলাইন করতে হবে জুলাই মাসের 1 থেকে 30 তারিখ। যারা এবার আবেদন করে নুরুস্তা পাবে, আশা করি তাদেরকেও এরকম দ্রুত সময় অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে এবং অল্প সময়ের মধ্যে ভিসাও দেওয়া হবে, কারণ ভুয়া নুরুস্তায় আর কখনো অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে না, হবে না, হবে না। তাই অ্যাম্বাসিতেও আর জটিলতা সৃষ্টি হবে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।